হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে কাঁদতেছেন। নবীজি বললেন, খাদিজা তুমি কেন কাঁদতেছো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভয় হয় কবরের জগতে আমি খাদিজা কিভাবে থাকবো। এই যে অন্ধকার কবর, আর আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান, আবার এই কবরই হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, নবীজি এক পর্যায়ে খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে আজকে তাই দেব। খাদিজা তুমি কি চাও আমার কাছে? নবীজি যখন খাদিজাকে বললেন, খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এক নম্বর জিনিস চাই। আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার মৃত্যুর পরে আমাকে এই যে আপনি কাফন দাফন করবেন, কাফন দাফন করানোর জন্য বাজার থেকে নতুন কোনো কাফনের কাপড় আপনি খরিদ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা আমি যদি বাজার থেকে কাফনের কাপড় না কিনি তাহলে তোমাকে কিভাবে আমি দাফন করব, কিভাবে আমি তোমাকে কাফনের কাপড় পরাইবো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে পুরাতন একটা জামা ছিল, পুরাতন একটা জুব্বা ছিল, এই পুরাতন জুব্বাটা আমি সুন্দর করে ধুয়ে তাকের মধ্যে সাজিয়ে রাখছি। আমি আশা করি আমার মৃত্যুর পরে আপনার এই জুব্বাটাকে আপনি আমাকে দাফন করে দিবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে আর কি চাও? খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। আপনি আমাকে আপনার নিজ হাতে আপনি কবরের মধ্যে রাখবেন। নবীজিকে কবরের মধ্যে রাখার পরে আপনি আমার কবরের সওয়াল জবাব মুনকার নাকির আসে যদি আমাকে জিজ্ঞাসা করে, খাদিজা রে, মার রব্বুকা, তোমার রব কে? আমাকে যদি এই যে প্রশ্ন করে মুনকার নাকির, তাহলে আমি তো জবাব দিতে পারবো না। আপনি আমার কবর থেকে জবাব দেওয়ার পর আপনি আসবেন। নবীজি বললেন, খাদিজা রে, কবর এমন একটা ঘর যে ঘরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। বললেন, খাদিজা তুমি আর কি চাও? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আরেকটা জিনিস চাই। সেই জিনিসটা হলো, আমাকে কাফন দাফন করানোর পর সবাই যখন কবরস্থান থেকে চলে যাবে, আপনি কিন্তু আমার কবর থেকে যাবেন না। নবীজি বললেন, তাহলে আমি কি করব? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটবেন। নবীজি বললেন, আচ্ছা আমি হাঁটবো, ঠিক আছে। তো খাদিজা যখন এরকম ভাবে নবীজি যখন খাদিজাকে এরকম কথাবার্তা বলো, খাদিজা যখন নবীজির কাছ থেকে এই সমস্ত জিনিস চাইলেন, নবীজি বললেন, তোমার মৃত্যুর পরে আমি অবশ্যই এগুলো করব। কিছুদিন পরে যখন খাদিজার ইন্তেকাল গ্রহণ করবে, খাদিজার ইন্তেকাল করার আগে একবার নবীজি খাদিজাকে জিজ্ঞাসা করলেন, খাদিজা রে, তুমি যে আমার কাছে জুব্বা চাইলে, জুব্বা চাওয়ার কারণটা কি? তুমি আমাকে বললে আমি যেন বাজার থেকে নতুন কোনো কাপড়ের কাপড় খরিদ না করি। তুমি যে আমার কাছে এই যে জুব্বা চাইলে, আমার জুব্বা দিয়ে তোমাকে আমি দাফন করবো, এর কারণটা কি আমি জানতে চাই। খাদিজা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আশা করি কোন কারণে আমি খাদিজা যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে আপনার জুব্বার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হয়তো জান্নাতীও করে দিতে পারে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আমি যদি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, আমার পরিপূর্ণ বিশ্বাস আছে জাহান্নামের আগুনের এত বড় পাওয়ার নাই যে রহমাতাল লিল আলামিনের জুব্বা স্পর্শ করে আমি খাদিজার গায়ে জাহান্নামের আগুন লাগবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি বললেন, খাদিজা তোমাকে তাই দেওয়া হবে। এরপর তুমি যে বললে আমি যেন তোমার প্রশ্নের জবাব দেই, প্রশ্নের জবাব একজন ব্যক্তি তো আরেকজন ব্যক্তির প্রশ্নের জবাব দিতে পারবে না। তুমি আমার কাছে 3 নম্বর জিনিস চাইলে, আমি যেন তোমার কবরের চতুর্পাশে হাঁটাহাঁটি করি। তো এই যে তোমার কবরের চতুর্পাশে কেন হাঁটাহাঁটি করবো আমি একটু জানতে চাই। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বললাম আপনি আমার কবরের চতুর্পাশে হাঁটাহাঁটি করবেন। নাফরমান বেঈমান ব্যক্তি যদি মারা যায়, কিংবা যদি ঈমান না নিয়ে কবরে যায়, তাহলে কবরের 2 পাশের মাটি ওই ব্যক্তিকে চাপ দেওয়া শুরু করে দিবে। আমি আশা করি আমি যদি মৃত্যুবরণ করি, কোনো কারণে আমি যদি সামান্য পরিমাণ ঈমান নিয়ে না যাইতে পারি,
আপনি যদি আমার কবরের চতুর্পাশে হাঁটাহাঁটি করেন, আমার পরিপূর্ণ বিশ্বাস কবরের মাটির এত বড় ক্ষমতা নাই, কবরের মাটির এত বড় পাওয়ার নাই যে রহমাতাল লিল আলামিন নবীর পা ধরে চলে এসে আমি খাদিজার শরীরে কষ্ট দিবে। যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সব আবদার মঞ্জুর করলেন। খাদিজা যখন ইন্তেকাল করলো, নবীজি নিজের জুব্বা দিয়ে খাদিজাকে দাফন করাই দিলেন। কাফন পরে যখন দাফন করাই দিলেন, নবীজি নিজের কবরের মধ্যে নামছে। দেশে যেমন মানুষজন মারা যায়, তো মারা যাওয়ার পর আমরা যখন কবরের মধ্যে রাখি, তো তার চেহারাটা কেবলার দিকে করে দেয়। কেবলার দিকে করি না ভাই? কেবলার দিকে করে দেয়। যারা কবরে রাখে তারা বলতে পারবে যে মৃত ব্যক্তির চেহারা আমরা কেবলার দিকে করে দেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চেহারাটা কেবলার দিকে করে দিতেছে। তো নবীজি দেখে যে আমি খাদিজার চেহারাটা কেবলার দিকে করে দেই, কিন্তু দেখে কিছুক্ষণ পরে খাদিজার চেহারাটা আসমানের দিকে হয়ে যায়, আকাশের দিকে হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তো নবীজি টেনশনে পড়ে গেছেন যে আমার খাদিজা কি গুনাহ করলো যে গুনাহ করার কারণে আমার খাদিজার চেহারা কেবলার দিকে ফিরে না। নবীজি টেনশনে পড়ে গেছে। তো নবীজি একবার খাদিজার চেহারা কেবলার দিকে করে দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে খাদিজার চেহারাটাকে আসমানের দিকে করে দেয়। সুবহানাল্লাহ। তো কিতাবের মধ্যে আছে এভাবে তিনবার হয়েছে, তিনবার। তো তিনবার করার পর নবীজি টেনশনে পড়ে গেছেন যে আমি কি করব, আর আমার খাদিজা কি গুনাহ করলো যে গুনাহ করার কারণে খাদিজার চেহারা কেবলার দিকে হয় না, খাদিজার চেহারা সোজা আসমানের দিকে হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে, আমার হাবিব টেনশনে পড়ে গেছে, আমার হাবিবকে যে সান্ত্বনা দিয়ে আসো। তো জিবরাইল আমাকে সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করেন না, আপনি চান আপনার খাদিজার চেহারাটাকে কেবলার দিকে রাখতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি হাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চেহারাটাকে আসমানের দিকে করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা চায় যে খাদিজার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন যেন আসমান থেকে সরাসরি ভাবে দেখতে পায়। সুবহানাল্লাহ।